তমলুকের মা বর্গভীমার মন্দিরের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। এখানে দেবী সারা বছর বিভিন্ন রূপে পূজিত হয়ে আসেন। সকাল থেকেই সেখানে ভিড় নজরে আসছে। সৌম্যজিৎ চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। সৌম্যজিৎ, তোমাকে শুরুতেই দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। এবং এই মুহূর্তে তুমি বর্গভীমা মায়ের মন্দিরে রয়েছো এবং এখানে আজকে কি কি রীতিনীতি মেনে পুজো হবে এবং এই মুহূর্তে ঠিক কিভাবে ভিড় নজরে আসছে? দেখো বাসদেবী, 51 সতীপীঠের অন্যতম এই দেবী বর্গভীমা মন্দির। কথিত আছে এই বর্গভীমা মন্দিরে দেবীর বাম পায়ের গোড়ালি পড়েছিল এবং তারপর থেকেই এটি সতীপীঠ হিসেবে বিখ্যাত। এই মুহূর্তে যে ছবিটা দেখাচ্ছি, বর্গভীমা মন্দিরে কালী পুজো উপলক্ষে বিভিন্ন মানুষ ভিড় করেছেন, বিভিন্ন জেলা থেকে মানুষজন আসছেন, তারা পুজো দিচ্ছেন মায়ের কাছে। এবং তোমাকে যেটা বলি, এই মন্দিরের উল্লেখ মহাভারতেও রয়েছে এবং শুধু মহাভারত নয়, মার্কণ্ডেয় পুরাণেও এই মন্দিরের উল্লেখ রয়েছে। সকাল থেকে এই পুজো শুরু হয়েছে এবং দেবীকে রাজরাজেশ্বরী বেশে আজকে সাজানো হয়েছে এবং এই জন্যই কিন্তু দূর দূরান্ত থেকে দেখো মানুষজন এখানে ভিড় করছেন। পুজো পাঠ চলছে সকাল থেকেই এবং দুপুর 2টোয় অমাবস্যা পাবে এবং তারপর থেকে শুরু হবে মায়ের মূল পুজো। এবং এই অমাবস্যা কাল সকাল 11টা অবধি থাকবে এবং এমনটাই কিন্তু এখানকার পুরোহিতরা জানিয়েছেন। এবং যে ছবিটা এখানে উঠে এসছে যে এখানে দূর দূরান্ত থেকে ভক্তরা ভিড় করছেন, আমরা একবার ভক্তদের সঙ্গেও কথা বলবো। এবং কোথায় থেকে এসছে? গঠরা, মেছেদা। হ্যাঁ, ঠাকুরের কাছে পুজো দিতে। হ্যাঁ, ভিড় হয় এরকম প্রচুর। দেখো, 51 সতীপীঠের অন্যতম এই দেবী বর্গভীমা মন্দিরে কিন্তু মায়ের টানেই প্রতি বছর দূর দূরান্ত থেকে ভক্তরা ভিড় করেন। এই মুহূর্তে আরও প্রচুর ভক্তমণ্ডলী এখানে উপস্থিত রয়েছেন, আমরা তাদের সাথেও একবার কথা বলার চেষ্টা করবো। আমি গিয়ে হলদিয়াতে থাকি। আমি বর্তমানে বাড়ি আমার তমলুক, মানে ডিমারিতে। প্রত্যেক বছর আমি পুজো দিতে আসি। আজকে তো ভোর থেকে মায়ের পুজো দেওয়ার জন্য এসেছিলাম, কিন্তু ভিড়ের জন্য অনেকটা দেরি হয়ে গেছে। তো আশা করছি আমি খুব খুশি আজকে পুজোটা দিতে পেরে। এত লাইনের মাঝে মন্দিরে সকাল থেকেই কিন্তু পুজোর জন্য মায়ের টানে বহু মানুষজন আসছেন সেখানে। ধন্যবাদ জানাবো তোমাকে।